আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার খামার, যেটা অবশ্যই সবাই চিনেন। খামারে নতুন একটি আপডেট হচ্ছে, এই খাঁচাটি নতুন করে আবার নেট দিয়ে তৈরি করেছি এবং কোনোরকম জোড়াতালি দিয়ে করেছি। এটার কোনো দরজা নেই, দরজা হচ্ছে এই এগুলো টান দিলে খুলে। কোনোরকম করা লাগছে কারণ হাতে সময় নেই, সময়ের অভাবে এভাবে করা লাগতেছে এখন। তবে ভেতরে বেশ ভালো পাখি আছে, মোটামুটি 100-100 কাছাকাছি পাখি আছে। সবগুলো এখানে রোদ রোদ পোহাচ্ছে। আর এই হচ্ছে ছোটো পাখিগুলো। ছোটো পাখিগুলো 28 তারিখে ফুটছে, যেগুলো আগে দেখাইছিলাম। ওই যে এই পাখিটা বেশ সুন্দর, কিন্তু একটু নরম হয়ে আছে, মনে হয় রোদ লাগবে ওর। সব কিছু ঠিকঠাক, পাখিগুলো বেশ ভালো বড় হচ্ছে। আর আমার এই পাখিগুলোকে আমি আগে কি করতাম, আগে ওষুধ খাওয়াতাম জন্মের 2-3 দিন পর। যে ওষুধগুলো লাগে জন্মের থেকে 3 দিন পর পর্যন্ত, মানে 3 দিন ওষুধ খাওয়াতাম। তবে এখন আপাতত আলহামদুলিল্লাহ আমি কোনো ওষুধই খাওয়াই না ওদেরকে, মানে একদম প্রাকৃতিকভাবে বড় করার যে পদ্ধতি ওইটা করতেছি। ইনশাল্লাহ চেষ্টা করব কয়েকদিন পর থেকে এই ফিড ছাড়া কোনো খাবার আছে কিনা ওইটা দেখার জন্য। কারণ কিছুদিন আগে দেখেছি এক ভাই ওই যে চাউলের খুদ ওইগুলো খাওয়াইয়ে ওদেরকে বড় করতেছে। তো আমি দেখি ওদেরকে এটা করতে পারি কি না, কারণ এভাবে করতে পারলে খরচ অনেকটাই কমে যাবে। কারণ এখন আমার আলহামদুলিল্লাহ উপরে আছে 100-র মতো পাখি, নিচে আছে 100, এখানে আছে 200, আর ওইখানে বড় হইতেছে প্রায় 100-র কাছাকাছি, 300। আর এই যে উপরের খোপের যে পাখিগুলো আছে এখানে, এইগুলো বড় হচ্ছে আমার ঘরের পাখি। এই যে প্যারেন্টসগুলো ওদের ডিমের পাখি। তো সবগুলো মিলে পাখি মাশাল্লাহ প্রায় 350-র মতো একসাথে বড় হচ্ছে। ওইগুলো যখন ডিম পাড়া শুরু করবে তখন হয়তো বা ভালো একটা প্রফিট আসতে পারে ইনশাআল্লাহ। তবে আগে ভাগে কিছু বলতেছি না বা বলতে চাচ্ছিও না, দেখি কি হই। ওদেরকে এভাবে ছেড়ে রাখছি। আর আমার খামারে বায়ু চলাচল পদ্ধতি বেশ ভালো, কারণ এই দিক থেকে প্রচণ্ড বাতাস আসে, প্রচুর পরিমাণে বাতাস আবার এই দিকে নিষ্কাশন হয়ে যায়, মানে এদিকে আসে এদিকে চলে যায়, বা এইদিকে আসে এইদিকে চলে যায়। মানে 4-5টা খোলা, তো জাস্ট উপর দিয়ে একটু ঢাকা এই পর্দাটা দিয়ে, বাকি সব দিক দিয়ে খোলা, তাই বাতাস চলাচলের ব্যবস্থাটা বেশ ভালো। আর এই হচ্ছে একটা বাঘ, যেটা কিছুদিন পর পর উপর থেকে পড়া যায় আর একটু পর পর উপরে ওঠে। আমার বাইক না এখানে রেখে গেছে। যাই হোক, পাখিগুলো বেশ ভালো আছে আমার। এই পাখিগুলা ছোটো পাখিগুলো যেগুলো আমার ঘরের পাখি বড় হচ্ছে, ওইগুলোকে আমি এখন প্রি স্টার্টার খাওয়াচ্ছি এখনও, কারণ 2 দিন পর পরে বাচ্চা পড়তেছে। ওই বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য আমার প্রি স্টার্টার লাগে। সেই জন্য এই উপরে যে পাখিগুলো নিউ অ্যাডাল্ট, ওইগুলোকে আমার প্রি স্টার্টার খাওয়ানো হইতেছে বা খাওয়ানো লাগতেছে। সব মিলিয়ে আমার পার ডে এখন 1.5 থেকে 2 কেজি খাবার লাগতেছে ওদের জন্য, আর নিচেরগুলোর জন্য তো আলাদাই। তো ডিম পাড়া অবধি এখন একটু স্ট্রাগল করা লাগবে এগুলোকে নিয়ে। ডিম পাড়া শুরু হলে হয়তো বা ইনশাআল্লাহ বেশ ভালো হবে ওদেরকে দিয়ে। যাই হোক, দোয়া করবেন সবাই আমার পাখিগুলোর জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।